হ্যালো গাইস, তো আজকে হচ্ছে ক্লায়েন্ট সেকেন্ড সিটিং নিতে এসছে। ওর অনেক প্রবলেম ছিল, মুখের এই জায়গাগুলো, এই বড় বড় আঁচল ছিল, আঁচলগুলো পুরো ক্লিন হয়ে গেছে। সেটা আমি পরে দেখাচ্ছি, কাজ করার পরে দেখাবো বা ক্লায়েন্টের রিভিউটা দেবো। আর ওর মুখে এই জায়গাগুলো প্যাচেস ছিল, ভীষণ সানটেন ছিল, একই প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল। তো অনেকটা সলভ হয়েছে। হওয়ার পরে সেকেন্ড সিটিংটা নিতে এসছি। তো রেজাল্ট আমরা সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে জানবো, কাজের পরে জানবো, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে ট্রিটমেন্ট নিতে স্কিন ট্রিটমেন্ট নিয়েছো, দুটো সিটিং নিয়েছো তাই তো? ফার্স্ট সিটিং নিয়েছো আর আজকে সেকেন্ড সিটিং নিয়েছো। তো ফার্স্ট সিটিং এর রেজাল্ট কেমন ছিল? অনেক ফার্স্ট সিটিং এ এসে অনেকটা আমার ক্লিয়ার হয়েছিল। আমি অ্যাকচুয়ালি আঁচিল আর প্যাচেসের জন্য এসেছিলাম। হ্যাঁ, মুখে কোন দিকে আঁচিল ছিল? এই মানে পুরো এই চোখের নিচটা পুরো কত বড় বড় ছিল? হ্যাঁ, চোখের উপরেও ছিল, আইলিডের উপরে। আচ্ছা, তো ওগুলো তো একদম চলে গেছে, ওটা তো প্রথমবারেই পুরোপুরি চলে গেছিল। হ্যাঁ, আর এত বেশি পিগমেন্টেশন ছিল অ্যারাউন্ড লিপস, সেগুলো তো প্রথমবারে অনেকটা ক্লিয়ার হয়েছিল। আর আজকে সেকেন্ড সিটিং আজকে তো আমি অনেকটা ডিফারেন্স বুঝতে পারছি, মানে আগের থেকে পুরো দেখলে পরে পুরো বোঝা যাচ্ছে যে কিছু একটা চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, এমন তো নয় যে ফিল্টার দিয়েই ভিডিও নিচ্ছি, তা তো নয়। ফিল্টার ছাড়াই এমনি নর্মাল ক্যামেরায় আমরা ভিডিও নিচ্ছি। তো অনেকে ভাবে যে হয়তো ফিল্টার দিয়েই কাজ করছে বা এরকম ব্যাপার তো নয়। তো বেরোতে লাগে তো সানটাইন তো অতিরিক্ত ছিল, সেগুলোর অনেকটা চেঞ্জেস হয়েছে, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটুখানি তো এখন যারা ক্যামেরা উপরে আছে তাদের জন্য কি বলতে চাও? একবার তো আশা, মানে যদি কারোর এরকম সমস্যা থাকে তো একবার ট্রাই করতে পারে, যদি মনে করে তো আসার জন্য। রেজাল্ট পাওয়া যাবে অবশ্যই। আমি তো পেয়েছি, দ্বিতীয়বার চলে এসেছি আজকে। আচ্ছা আচ্ছা। তো গোল্ডেন টাচ অ্যাস্থেটিক ক্লিনিং বা পার্লার মোটামুটি আমাদের সার্ভিস মোটামুটি ভালো লেগেছে তো? তো লেগেছে অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ইউ। তুমি যে ট্রাস্ট করে বিশ্বাস করে এসছো, এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর তোমার কাজ দিতে পেরেছি, এটার জন্য খুব ভালো লাগলো। ওকে, আমি থ্যাংক ইউ বলছি, কারণ আমার প্রবলেম ছিল সেগুলো আমি অনেকদিন দিয়েই ভাবছিলাম কি করবো। আমি ডক্টর দেখিয়েছিলাম আঁচিলগুলোর জন্য, উনি আমাকে সাজেস্ট করেছিলেন লেজারের জন্য। আচ্ছা, তো মানে করবো করে করা হয়নি। তো জয়নগরে যে হয়েছে এটাই আমি তারপরে ইনস্টাতে দেখি। অ্যাকচুয়ালি লেজার তো সব জায়গায় এখন বিশেষ করে হচ্ছে, সব জায়গায় টুকিটাকি হচ্ছে, কিন্তু লেজার এখানে রেজাল্টটা দরকার। যেখানে কাজ প্রফেশনাল হিসেবে কাজ হচ্ছে সেখানে যাওয়াটাই বেটার, বা কাজ অনুযায়ী তার কাজ